দেখতে কিন্তু ছোট হলেও গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। গরুর চুজটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর 1 লাখ টাকা বিক্রি করলেন। এটা দাঁত হয়েছিল? দাঁতছে দুই দাঁত। দাঁত হয়েছে না দুই দাঁত? দাম এটা কি 45 45 হ্যাঁ, কিরকম দিছি 35 35 হ্যাঁ। এখন কত কি বলতেছে? এখন কথা বলতেছে এখন গৃহস্থ সে মনে করেন যার মনে যা ধরে তাই বলে। আমি আইডিয়াই করছি হয়তো মনে করেন 30 হ্যাঁ 30 হলে বেশ। হ্যাঁ 30 হলে বিক্রি কয় দাঁত করব। হয়েছে ভাই? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বরাবরের মতো আজকেও কিন্তু আমরা চলে এসেছি সেই হযরতপুর হাটে। এই হাট কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন থাকে, আর ঈদ উপলক্ষে কিন্তু 2 দিন করেছে, সপ্তাহে শনিবার আর হচ্ছে মঙ্গলবার। তো হাটে কিন্তু ঈদের একটা আমেজ চলে এসেছে, বেচা কিনাও কিন্তু হরদম হচ্ছে। তো দর্শক, আমার সামনে কিন্তু সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল এই মাত্র। তো এই গরুটা বিক্রি হয়েছে কত টাকা, কিভাবে কি বিক্রি করলো সেই সম্পর্কে আমরা জানবো, আপনাদের জানানোর চেষ্টা করবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বড় ভাই, কোন গরুটা বিক্রি হলো? দেখলাম যে একটা গরু লাল গরুটা বিক্রি হলো। এটা কত কিভাবে কি কত বিক্রি করলেন? 1 লাখ। 1 লাখ টাকা বিক্রি করলেন। এটা দাঁত হয়েছিল? দাঁতছে দুই দাঁত। দাঁত হয়েছে না দুই দাঁত? এটা কি কোরবানির জন্য নিয়েছে? না, কোরবানির জন্য নিছে না? তো কিরকম কি মনে হচ্ছে, আরো গরু এনেছেন আজকে? আজকে আরো তিনটা আছে। আরো 3টা আছে। 1 লাখ টাকা বিক্রি করে আপনার কি মনে হলো যে আসলে এই গরুটার দাম কি আসলে বর্তমান বাজার অনুযায়ী কিরকম মনে হচ্ছে আপনার? এটা কি কেনার চাইতে কমে বিক্রি করলেন? হ্যাঁ কিনার চাই কমই। কত টাকা লস হলো এই গরুটায়? 5,000। 5,000। দর্শক, এই ব্যাপারী ভাই কিন্তু বলতে যাচ্ছে যে এই গরুটা 1 লাখ টাকা বিক্রি করে দেউন আর লস হয়ে যাচ্ছে। তো আর কি গরু, এই যে কালো গরুটা আছে না, এটা তো আপনার। দর্শক, কালো গরুটা আমরা দেখানোর চেষ্টা করি। এটা কিরকম কি দাম চাচ্ছেন ভাই? দাম চাই 100। 100 কিরকম কি হলে বিক্রি করবেন? 90। 90 হলে বিক্রি করবেন না? দাঁত তো হয়েছে। হ্যাঁ দাঁতছে দুই দাঁত। আচ্ছা, আর এই লাল গরুটা কত টাকা যাচ্ছিলেন? লাল গরুটা, এই যে পাগলা গরুটা, পাগলা গরুটা চাইতেছিল 1,35,000। 1,35,000। এটা কয় দাঁত? এর দুই দাঁত। দুই দাঁত। এটা কিরকম কি হতে পারে? গোস্তের একটু আইডিয়া দিতেন যদি। 3 মণ? 3.5 মণ। 3.5 মণ না? কত হলে বিক্রি করবেন আপনি? 1,30,000। 1,30,000 হলো না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে পারতেছেন এই সুন্দর গরুটা কিন্তু 1,30,000 টাকা হলে বিক্রি করবে। আর এটা কিন্তু 3.5 মণ ওজন আছে বলতেছে বড় ভাই। আর সুন্দর গরু কিন্তু এটা মাশাআল্লাহ অরিজিনাল দেশি গরু। আপনারা যারা দেশি গরু খুঁজতেছেন তারা কিন্তু এই হযরতপুর হাটে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর দেশি গরু আপনারা এখান থেকে নিতে পারবেন। দর্শক, আর একটা সুন্দর গরু কিন্তু দামাদামি হচ্ছে এই মুহূর্তে, আমরা দেখতে পারতেছি সুন্দর একটা গরু। এটা কত দাম চাচ্ছেন? দাম চাইলো 45 45 হ্যাঁ, কিরকম? দিছি 35 35 হ্যাঁ। এখন কত কি বলতেছে? এখন কথা বলতেছে এখন গৃহস্থ সে মনে করেন যার মনে যা ধরে তাই বলে। 100 বলে, 10 বলে, আবার ফের 5 বলে। এইটা তো ভাই 102 হলেও হবে না, আরো বেশি দিয়ে নিতে হবে। হ্যাঁ, কারণ হ্যাঁ, গরু তো অনেক বড়। আমি কথা হলো কি এখন আমরা গরু এদিক তো থেকে বড়। দেখাবো, এদিক থেকে দেখাবো, এদিক থেকে। কারণ এখন যদি কিনা মানুষের যার যারা মনে ধরে আমার যা ভাগ্য আছে তাই আমি পাবো। এখন আপনার কত হলে বিক্রি করার ইচ্ছা? বিক্রি করা হয়েছে আমি 30 ব্যাংক বলে দিচ্ছি। 30 ভাঙা বেচবেন না? বেশ বেশ পারে আর নিয়ে হারে যদি কিনা 500 কম দিল, কে 1000 কম দিল, এটা অন্য হিসাব। অন্য হিসাব এটা। আচ্ছা, মানে 31 হলে বিক্রি করবেন। আনুমানিক কি এরকম না, হতে পারে এটা? আমি যখন 30 বলে দিছি আমি তার 31 বলতে পারি না। না। আর 1000 কম দিলে আমি বিক্রি করবো। বুঝছি। কিরকম কি গোস্তের আইডিয়া? আমি আইডিয়াই করছি হয়তো মনে করেন 30 30 হ্যাঁ 30 হলে বেশ। হ্যাঁ 30 হলে বিক্রি কয় দাঁত করবো। হয়েছে ভাই? আচ্ছা, কিন্তু কুরবানি দেওয়ার মতো তো হ্যাঁ হয়েছে। কোরবানি ওই যে বড় বড় আছে অগুনের মানে দাঁত পরে নেই। হ্যাঁ কিন্তু কোরবানি দেওয়া চলবো এই তো। ধন্যবাদ এটাই। বন্ধুরা। সুন্দর একটা গরু দেখতে পারতেছেন। এই গরুটা কিন্তু বড় ভাই বলতেছে যে 130 হলে কিন্তু উনি বিক্রি করে দিবে। আর এই গরুটা কিন্তু অনেক সুন্দর একটা সুঠামদের বড় গরু। তো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা গরু। দর্শক, সুন্দর দুটো কিন্তু দেশি গরু আমরা দেখতে পারতেছি, যদিও ভিড়ের কারণে পুরো গরুটা দেখানো সম্ভব হচ্ছে না। বড় ভাই, কত যাচ্ছিলেন জোড়া? জোড়া তো না, এটা 60 একটা 160 আর এটা 70 100 170। এই কয় দাঁত হয়েছে ভাই? দাঁতে নাই। দাঁতে নাই। এগুলো তো দেশি গরু। আর দেশি এখন কিরকম কি আইডিয়া দিচ্ছেন? দেহে বেচা কিনে কি সময় আজকে কিরকম মনে হচ্ছে কাস্টমার? 30 কইতেছে এটা, এটা 15 টাকা 10 টাকা। আপনার ইচ্ছা আর একটু বিক্রি করা বেশি না? হ্যাঁ একটু বেশি। আচ্ছা, ধন্যবাদ। 1,40,000 1,40,000 কয় দাঁত হয়েছে এটা? দুইটা। দুইটা। কিরকম কি বলতেছে দাম? দাম বলতেছে 1 লাখ। 1 লাখ। আপনার কত ইচ্ছা আছে বিক্রি করার? আমি 30 বলে দিছি। 30 বলে দিচ্ছেন। আজকে কিরকম মনে হচ্ছে বাজার? গরুর দাম বেশি না কম? আজকে গরুর বাজার তা মোটামুটি আছে। মোটামুটি আছে। গরু কি আরো আনছিলেন? না, আমার 3টা গরু পালের গরু। 3টা। এই জোড়াটা কত? এই জোড়াটা দেখাও। এই জোড়াটা কত? এই জোড়াটার দাম চাইছি
1,70,000 2,70,000 2,70,000 এগুলো কি দাঁত হয়েছে? সবটি দাঁত হয়েছে। সবটি দাঁত হয়েছে না? এখন এই যে তিনটারই কি দামাদামি হচ্ছে নাকি হচ্ছে না? হ্যাঁ ওই দুইটা হচ্ছে। ওটা কত দুইটা কত বলতেছে? ওই দুইটা 200 বলতেছে। আর আপনার কি ইচ্ছা আছে কত? আমার 40 হলে ছাড়ুন। 40 হলে। এগুলো কি আপনার পালের গরু? পালের গরু এগুলো তো দেশি না? সব দেশি গরু। দেশি। এই জোড়াতে কিরকম কি আইডিয়া, কি গোস্তের কি আইডিয়া হতে পারে? গোস্তর আইডিয়া 7 মণ হইব। 7 মণ। আচ্ছা, দোয়া করি আপনার সবগুলো গরু যেন বিক্রি হয়ে যায়। দর্শক, এই যে সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছেন, অরিজিনাল দেশি গরু, কিন্তু এই বড় ভাই বলতেছে 2,40,000 হলে বিক্রি করে দিবে। 2 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। আর এরকম সুন্দর গরু কিন্তু আপনারা একমাত্র হযরতপুর হাটে কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন। আপনারা যারা নিতে চান অবশ্যই আসবেন। বড় ভাই কত যাচ্ছিলেন এটা? এটা চাচ্ছি তো 1,40,000। 1,40,000। কয় দাঁত হয়েছে এটা? 2 দাঁত। 2 দাঁত। এখন কিরকম কি বলতেছে? এটা 120 বলে, 15 বলে, 10 বলে, যার যেরকম আইডিয়া। এখন আপনার কি ইচ্ছা কত হলে? আমি 30,000 হলে বিক্রি করব। 30। আপনার নিজের নাকি না কিনা আনছে? এটা আমাদের নিজের বাড়ির গরু। বাড়ির গরু না? আর কিরকম কি গোস্তের আইডিয়া দিতে পারবেন কি? এটা 4 মণ হবে। 4 মণ আছে না? তো এখন 30 হলে বিক্রি করবেন। বড় ভাই এটা কত যাচ্ছিলেন? এটা চাই 175। এটা তো ফ্রিজিয়ান নাকি? হ্যাঁ। এখন কিরকম কি দাম বলে? 40 45। এটা গোস্তের কি আইডিয়া আছে বড় ভাই? আমরা তো 5 মণ 5.5 মণ করে দিই। 5.5 মণ বলেন না? এখন কত হলে আপনি বিক্রি করতে চান? আমি 1.5 লাখের উপরে হলে বিক্রি করব। 1.5 লাখের উপরে হলে বেচবেন। গরু কি আরো আনছিলেন? না না, একটাই বাড়ির। বাড়ির পালা? পালা। পালা গরু। কয় দাঁত হয়েছে এটা? দাঁতে নাই। দাঁতে নাই এখনো, কিন্তু কুরবানি তো দেওয়া যাবে? হ্যাঁ, কুরবানি দেওয়া যাবে। আচ্ছা, ভালো থাকেন, ধন্যবাদ। দর্শক সুন্দর একটা গরু কিন্তু দেখানোর চেষ্টা করেছি। অস্ট্রেলিয়া যাতে 1.5 লাখ টাকা হলে কিন্তু উনি বিক্রি করে দিবে। আর একটা সুন্দর দেশি গরু কিন্তু এই বড় ভাই আনছে। বড় ভাইয়ের দেশি গরুটা আমরা দেখবো। আঙ্কেল কি খবর, ভালো আছেন? আজকে কিরকম, মনটা খারাপ কেন? না না, ভালো। বালা, কটা গরু আনছিলেন আজকে? 6টা। মাশাআল্লাহ, বিক্রি হয়েছে কটা? 4টা, 2টা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত যাচ্ছিলেন এটা লালটা? 1,25,000। 1,25,000। দাঁত হয়েছে নাকি? দাঁতে নাই। দাঁত হয় নাই। কত হলে বিক্রি করতে চান এখন? না না, দিয়ে আল্লাহ কত কয়। কিরকম কি বলতেছে আঙ্কেল? 95 দাম করে। বলে নাই? 95 বলে। 95 বলে। আচ্ছা, আর এই যে কালোটা দেখানোর চেষ্টা করি। কালোটা এটা, ওটা কত যাইতেছে? এটা 15 আছে। 15। এগুলো তো আপনার পালের গরু নাকি? আমার পালের গরু। পালের গরু। আচ্ছা, দর্শক এই গরুটা কিন্তু 15 হলে বিক্রি করে। ভাই কত যাচ্ছিলেন এটা? 160। 160। দামটা একটু বেশি হইলো না চাওয়া, নাকি চাওয়ার জন্য চাইলেন? এটা তো 160 এর মালই না, মাল তো বুঝলাম। এখন কিরকম কি বলতেছে বড় ভাই? কম দেশে কিরকম বলতেছে? 30। কিরকম বলতেছে? 35। 35 বলে না? কিরকম কি আশা আছে আপনার বিক্রি করতে? 50। কয় দাঁত হয়েছে এটা? 2 দাঁত না? দেশি গরু তো আপনার পালেন নাকি না? পালেন। পালেন। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, সুন্দর একটা গরু কিন্তু আমরা দেখতে পারতেছি যে 1,35,000 কিন্তু ভাই দাম উঠেছে এটার। আর ভাই বলতেছে 1.5 লক্ষ টাকা হলে বিক্রি করে দিবে। এটার গোস্তের কি আইডিয়া হতে পারে? গোস্ত আছে 5 মণ। 5 মণ গোস্ত হবে। বড় ভাই বলতেছে 1.5 লাখ টাকা হলে বিক্রি করে দিবে। দর্শক, এর পাশে কিন্তু আরেকটা সুন্দর গরু আমরা দেখতে পারতেছি। সুন্দর সুঠামদের, দেখতে কিন্তু ছোট হলেও গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। গরুর চুজটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর গরুটা কিন্তু একদম তেলতেলে বডি। গরুর উপরে কিন্তু আপনারা চাইলে বসেও থাকতে পারবেন। তো আঙ্কেল যে গরুটা এনেছে তার সাথে কথা বলি। বড় ভাই কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। এখন কিরকম কি চাচ্ছিলেন? 1,30,000 চাচ্ছি। 1,30,000 যাচ্ছেন। দাঁতছে নাকি? দাঁতছে 2 দাঁতের। 2 দাঁতের। আপনার পালেন নাকি না? আমার পালের। পালের। কিরকম কি দাম হচ্ছে? এই 1,05,000 10 এম বলছি। 1,10,5 বলতেছে। এখন আপনার কি ইচ্ছা আছে, কত হলে বিক্রি করতে চান? 20,000 হলে। 20,000 হলে বেচবেন নাকি আর একটু কমানো যায় না? না, আর কমানো যায় আর কমানো যায় না? না। 20 হলে বেচবেন। দর্শক, সুন্দর একটা গরু কিন্তু 1,20,000 হলে কিন্তু আপনারা নিতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ এই ভাইয়ের একদম পালা গরু, একদম পালের গরু। 1,20,000 হলে নিতে পারবেন। 1,10,000 বলতেছে না? 1,10,000 পর্যন্ত বলতেছে। 20 হলে কিন্তু বড় ভাই বিক্রি করে দিবে। তো বড় ভাই ভালো থাকেন, ধন্যবাদ। দর্শক, সুন্দর কিন্তু আরেকটা কালো গরু দেখতে পারতেছি। এই কালো গরুটা কিন্তু অনেক সুন্দর সুঠামদের। কত যাচ্ছিলেন বড় ভাই? দাম চাইছি দাম কত যাচ্ছেন? 122। 122। আপনার পালেন নাকি না কিনা? কিনা। দাঁত হয়েছে? 2 দাঁত। এখন কত কিরকম বলে? 105 বলতেছে। 5 7। আপনার কি ইচ্ছা বড় ভাই? 10-এর উপরে। 10-এর উপরে হলে বিক্রি করবেন। আছে কিরকম হাট? ভালোই বেশি কিনা হচ্ছে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, দর্শক, সুন্দর একটা গরু কিন্তু দেখতে পারতেছেন। এটা কিন্তু 110-এর উপরে হলে উনি বিক্রি করবে। ভালো আছেন নাকি? আল্লাহর রহম ভালো আছে। কেমন কি অবস্থা আজকে? বাজার তেমন ভালো না। কে ভালো না কেন? কেনা বেশি নাই। কয়টা আনছেন? কয়টা? 5টা আনছি। বিক্রি হলো কয়টা? এটা বিক্রি হলো। আল্লাহ,
এখন জোড়া কত যাইতেছেন? জোড়ার দাম চাইছে 250। 250। কিরকম কি বলতেছে? এই 180 বলে, 60 বলে, 70 বলে। দাঁত হয়েছে নাকি ভাই? 2 দাঁত। সবগুলো 2 দাঁত। দুই দাঁত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরু তো দেখতে পারতেছি অনেক সুন্দর সুঠাম দেহের, আর চুজগুলো তো অনেক সুন্দর সুন্দর দেখতে পারতেছি। আসলে মানে দেখার মতো, দেখার মতো। দেখার মতো গরু। গরু তো আসলে অনেক সুন্দর দেখতে পারতেছি। তো এখন কত কি রকম কি ইচ্ছা আছে বড় ভাই? এখন আমার মনে করেন 180 হলে বিক্রি করুন। 180 হলে বেচবেন। কারণ দুইটা কিরকম কি গোস্তের আইডিয়া? দুইটা মনে করেন 5 মণ। 5 মণ 180। আর একটু কম করা যায় না? না, আর কম করে আমার কিনা, আমার কিনা। 2-4-5 হাজার লাভ হয়। কিন্তু গরু তো মাশাআল্লাহ দেখতে পারতেছি অনেক ভালো, হ্যাঁ, গরু ভালো। অনেক সুন্দর একটা সুন্দর জোড়া গরু। আচ্ছা 180 হলে বেচবেন না? জি। আচ্ছা ধন্যবাদ, দোয়া করি যেন বিক্রি হয়ে যায়। তো দর্শক দেখতে পারলেন আমার সামনে কিন্তু সুন্দর দুটো জোড়া গরু আমরা দেখানোর চেষ্টা করেছি, 180 হলে বিক্রি করে দিবে। আর এরকম সুন্দর গরু কিন্তু একমাত্র হযরতপুর হাটে কিন্তু আপনারা পাবেন। আর বর্তমানে যে হাটটা চলতেছে এই হাটে কিন্তু বা ক্রেতারা বলতেছে যে কুরবানির কাস্টমার কিন্তু এখনও নামেনি। তো আস্তে আস্তে যখন কুরবানির কাস্টমারগুলো নামবে তখন কিন্তু আরও বেশি বিক্রি করার ওনাদের ইচ্ছা আছে এবং চাহিদাও আছে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।